আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের নিরাপত্তা, উম বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের স্ট্যাবিলিটি, স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য নানা রকম কাজ করে যাচ্ছে। তারা প্রতিরক্ষা ব্যবস্থায় কাজ করে, সীমান্ত পাহারা দিয়ে, তারা বাংলাদেশ কখনো যদি কোনো সমস্যায় পড়ে তারা সেখানে ইন্টারভেন করে। জুলাই আগস্টে তারা কী করেছিল? ছাত্রদের পক্ষ নিয়েছিল। এর আগে তারা হাসিনা সরকারের পক্ষ নিয়েছিল। নানা সময় নানা পক্ষে গিয়ে তারা কী করে? বাংলাদেশের স্থিতিশীলতা নিশ্চিত করে এবং বাংলাদেশের শক্তির ভারসাম্য প্রতিষ্ঠা করে। জুলাই আগস্টের গত বছরের পরবর্তী সময়ে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইউনূস সরকারের পক্ষ নিয়ে কাজ করেছে এবং তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে কি করেছে? তারা বাংলাদেশের পথে ঘাটে প্রান্তরে কী করেছে? তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি দমিয়ে রাখার চেষ্টা করছে, কন্ট্রোল রাখার চেষ্টা করছে, পুলিশ প্রশাসনকে আবার সে আগের মতো শক্তি নিয়ে ফিরে আসার চেষ্টা করে যাচ্ছে। এখন এই অবস্থায় আমরা দেখেছি জনাব ওয়াকারুজ্জামান, জেনারেল ওয়াকারুজ্জামান তার দরবারে তিনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে আমার সেনাবাহিনীকে দুটো ভাগ করে দিতে হয়, একটাকে ফিল্ডে পাঠা দিতে হয়, একটাকে সেনানিবাসে নিয়ে আসতে হয়, আবার তাদেরকে যারা সেনানিবাসে আছে তাদেরকে আবার ফিল্ডে পাঠিয়ে দিতে হয়, ফিল্ডে যারা তাদেরকে আবার সেনানিবাসে নিয়ে আসতে হয়। এভাবে আমার যে অল্প ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি দিয়ে কী করতে হয়? দেশের ব্যবস্থাপনায় আমাকে কাজ করে যেতে হয়। সুতরাং প্রত্যেক ইনস্টিটিউটের প্রত্যেক যে বাহিনী আছে তাদের সীমাবদ্ধতা আছে। পুলিশের যেমন সীমাবদ্ধতা আছে, সেনাবাহিনীরও সীমাবদ্ধতা আছে। এখন সেনাবাহিনী এই যে অনেক দিন ধরে পুলিশের হয়ে কাজ করতেছে, পুলিশের মতো করে কাজ করতেছে, এটা সেনাবাহিনীকে কী করছে? জনসমাজের সাথে যে একটা দূরত্ব ছিল সেই দূরত্বটা কমিয়ে দিচ্ছে এবং যার ফলে যেহেতু জনসংখ্যার সম্পৃক্ততা বেড়ে যাচ্ছে, আলটিমেটলি নানা রকম অনৈতিক কাজও কী হয়ে যাচ্ছে? সেনাবাহিনীর সদস্যরা কী হয়ে যাচ্ছে? সাথে জড়িয়ে যাচ্ছে। আমাদের এই কথাটা মনে থাকতে হবে যে ১/১১ সরকার, সামরিক বাহিনীর সরকার, মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রদের প্রতিরোধের মুখে পড়েছিল। কেননা তারা ছাত্রদের দমন করতে গিয়েছিল এবং ছাত্ররা প্রতিবাদ করেছিল। সেই প্রতিরোধের পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি মঈনুদ্দিন ফখরুদ্দিনকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল। এখন বাংলাদেশ সেনাবাহিনীর এই যে যারা অফিসাররা, যারা এখন মাঠ পর্যায়ে কাজ করতেছে, যারা তেমন করে ছুটি ছাটা পাচ্ছে না, তাদেরকে যত দ্রুত ব্যারাকে নিয়ে যায়, বাংলাদেশের নির্বাচন যত দ্রুত হতে পারে, স্থিতিশীল পরিবেশ যত দ্রুত নিশ্চিত করা যাবে তত বাংলাদেশের জন্য সুবিধা। একটা খবরে দেখা যাচ্ছে অফিসারদের ছুটি বাতিল করা হয়েছে। আমরা দেখেছি রোজার সময় বাংলাদেশ পুলিশের যেটা হয়েছিল, সকল সদস্যের ছুটি বাতিল করা হয়েছিল। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ বাহিনীর নানা রকমের থানাতে গিয়ে, ব্যারাকে গিয়ে তিনি তাদেরকে কী করেছেন? তাদের যে দায়িত্ব পালনের যে রসদগুলো, সেই রসদগুলো ঠিক আছে কিনা, তাদের খাবার দাবারের ব্যবস্থা আছে কিনা, থাকার ব্যবস্থা আছে কিনা, ঈদকালীন সময়ে তারা উৎসবে পরিবেশ পাবে কিনা, সেগুলো নিশ্চিত করার চেষ্টা করেছে। সুতরাং ক্যান্টনমেন্টের অফিসারদের ছুটি বাতিল বা সৈনিকদের ছুটি বাতিল বা পুলিশের ছুটি বাতিল, সব ওই বাংলাদেশ বিষয়ে, স্থিতিশীলতার বিষয়ে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বিষয়ে ওই একই রকমের কাজেরই অংশ। এখানে অন্য কিছু মনে করার কোনো কারণ নেই। আমরা একটা ব্যানারের কথা বলি যেটা মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ, সেখানে আমার কথা, আপনার কথা, বাংলাদেশের কথা বলি। আমাদের ইউটিউব পেজ এবং ফেসবুক পেজে আপনাদের অংশী হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।